আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশে এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, বাংলাদেশের পাসপোর্ট দেখলে মানে বিশ্বের সবাই এখন বিষে দিচ্ছে না। মানে কি যে একটা প্রবাস। আজকে এর কারণে বিশ্ববাজারে বাংলাদেশি প্রবাসীদের ধস নেমেছে। এটা এমনি কেমনে হইলো? এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আগে যে পাসপোর্ট দেখলে বিষে দেওয়ার জন্য উঠি করে লেগে, এখন সব আরব কান্ট্রি, ইউরোপে সব দেশে একই অবস্থা। এটা বাংলাদেশ সরকার কি যে করছে, কিভাবে যে করছে এখন বুঝা বহুত মুশকিল দেয়। আজকে এর লেগে বলি না, এখানে দ্বিতীয় কারণও এটা, দালালেরা হাজার হাজার মানুষ আনছে, দিব এক কথা অমুকে সিন্ডিকেট করে আজকে বাংলাদেশের পাসপোর্টকে হুমকির মধ্যে ফেলাই গেছে। আগে তো যারা বিদেশ গেছে তারাই গেছে, আর এখন নতুন ভাবে যে এখন কোনো দেশে মানে প্রবাসীরা ভিসা দিচ্ছে না, আর আইতেও পারতেছে না, এমন অবস্থা। এই এখন আমাদের পাসপোর্ট দাঁড়িয়েছে পাকিস্তানের মতন। পাকিস্তানে পাসপোর্ট দিলে এখন বিশ্বের সবাই যেন ভিক্ষুকের দেশ হিসেব হয়ে গেছে। এখন বাংলাদেশের একই অবস্থা, বাংলাদেশেরও একই অবস্থা দাঁড়িয়েছে। আর দুদিন বাদ আমাদের আশঙ্কা, আর দুদিন বাদ আমাদেরকে নাকি বিখ্যাত দেশ হিসেবে স্বীকৃতি দেয়, এটা তো পেতে পারতাম না। না হলে কিভাবে একটা বাংলাদেশের পাসপোর্ট দেখলে এখন বিশ্বে কিভাবে রেনু হচ্ছে না। আরো সরকারে বলে কয় সবকিছু ঠিক আছে, এই নমুনা আরে। আজকে নতুন ভাবে প্রবাসী আইতেছে না, যারা পুরাতন আছে তারাও মানে এই কত ঝামেলার মধ্যে যে আছে বিশাল আগেতে গেলে, মানে এটা দূতাবাস থেকে এটা উদ্যোগ নিতে হইব। মানে কি যে অবস্থা একটা প্রবাসীরা, এই করোনার পর থেকে প্রবাসীর বাজার যে এত নিম্নমুগ্ধ হয়ে গেছে, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা যারা প্রবাসে আছি আমরাই জানি দালালে কি হয়রানি, আর বিশাল আগেতে গেলে কি হয়রানি। এই আজকে দালালের কারণে সারা বিশ্বের মানে প্রবাসীরা বাংলাদেশে একটা হুমকির মধ্যে দাঁড়িয়েছে। এই ওমান বলেন, মালয়েশিয়া বলেন, সৌদি আরব বলেন, দুবাই বলেন, একই অবস্থা। সব জায়গার দালাল দালাল দালাল, তারা টাকা কামাই গেছে, ওই কি করে প্রবাসীরা মরে যেতেছে, নিরীহ মানুষরা মরে যেতেছে। এদের সিন্ডিকেট যতদিন ভাঙতে না পারবে না, অতদিন বাংলাদেশের প্রবাসীদের কপালে দুঃখ যাবে না। এই হচ্ছে অবস্থা।